সেই জন্য নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে আজকে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা এই জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী আমরা রাজপথ থেকে সরব না। আজকে আমাদের মূল প্রত্যাশা গাজীপুরের অত্যন্ত জনপ্রিয় মানুষ, গাজীপুরের ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান, 1971 সালে রণাঙ্গনে তিনি সামনে থেকে যুদ্ধ করে, সশরীরে যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করেছিলেন। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সেদিন মনে করেছিলেন এই দেশকে যারা রক্ষা করেছে, এই জাতিকে রক্ষার জন্য নুরুল ইসলাম সরকারকে গাজীপুরের প্রয়োজন। নুরুল ইসলাম সরকারকে যখন সামনে আনলেন, সেটা থেকে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ একটি কুচক্রী মহল তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিচ্ছিন্ন করে নুরুল ইসলাম সরকারকে যে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে, তার মানববন্ধনে আমরা এসে আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আজকের যে বিচারে আমাদের যেই বর্তমান যে সরকার দায়িত্ব আছেন, সে সরকারের আমরা মনে করি আর তাদের কাছ থেকে আমরা একটি ন্যায় বিচার আমরা পাবো। সেই জন্য নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে আজকে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা এই জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী আমরা রাজপথ থেকে সরব না এবং রাজপথ থেকেই তাকে মুক্তি করে আমরা তা ঘরে ফিরব। সবাইকে সেই আহ্বান জানিয়ে নুরুল ইসলাম সরকারের মুক্তি দাবি করে এবং আজকের যেই সরকার, সেই সরকারকে সুবিচার তাদের কাছে সুবিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।